হ্যালো আইভাস, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বৈশাখী নিউজ চ্যানেলে অনেক অনেক সবাইকে স্বাগত। আমি বৈশাখী চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিওটা আজকে তোমাদের সাথে কী হতে চলেছে। তো প্রথমটা মানে ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা তারা চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেলাইকন নোটিফিকেশন অন করে আমার পাশে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো আজকে মানে আমি যে ভিডিওটা করতে চলেছি, এখন গুড মর্নিং, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে মানে 7:30। তো আমি ঠান্ডার জন্য এখন একটু দেরিতেই উঠি, তো দেরি করে উঠেছিলাম। তো আজকে আমি তোমাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে যে মানে সবাই আমাকে কিন্তু কমেন্ট করে, একটাই কমেন্ট যে বৌদি মানে তুমি এত সুন্দর দেখতে, তোমার গায়ের স্কিনের ফাটাটা কি বা গায়ের ফাটাটা কেন, কিসের জন্য হয়েছে, ঠিক আছে? তো আমি আজকে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো যে গায়ের ফাটাটা কী আর কেন সেটা আমার হয়েছে, ঠিক আছে? তো সবাই আমাকে এটাই বলছে যে বৌদিমণি তোমার কি গায়ের স্কিনের কোনো রোগ আছে, তুমি ডক্টর দেখাচ্ছ না কেন বা ডক্টরের পরামর্শ নিচ্ছ না কেন? তো এই প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দেবো। আর আমি কি ব্যবহার করি এই ফাটার জন্য, স্কিনের জন্য, এটাও আজকে তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। আর যেটা বলবো এটা কেন হয়েছে, কী কারণের জন্যই বা এটা হয়েছে, তো আজকে আমি তোমাদের কাছে এটা সবটাই তুলে ধরবো। বা কতদিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে আর কখনো ভালো হবে কি না সেটাও আমি বলবো। হ্যাঁ, আসলে এই মানে গায়ের স্কিনের ফাটাটা হয়তো তোমাদের লাগতেই পারে, তোমাদের মানে খারাপ লাগতে পারে, শুধু তোমাদের না, আমার গায়ের ফাটা স্কিন। বাট আমার নিজেরও মনে হয় যে আসলে কি সত্যি এটা কি ভালো হয়ে যাবে? হ্যাঁ, আসলে এটাই যে ভালো হয়ে যাবে। তো পাশে একটা কাকিমা কথা বলছে ঠান্ডাকালে কার কি খেতে ভালো লাগে বলো? আর ঠান্ডাকালে কিন্তু রোদে বসতে খুবই ভালো লাগে। তো কাকিমা কিন্তু কথাই বলছে। আর গায়ের স্কিনের ফাটাটা যারা যারা কমেন্ট করে বলেছো আমি তাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। এই গায়ের স্কিনের ফাটাটা আমার কোনো মানে কোন কারণের জন্য হয়েছে সেটা প্রথম ক্লিয়ার করে বলে দিই। যেটা হচ্ছে আমার প্রথম গায়ের স্কিনের ফাটাটা হচ্ছে যে এটা এক নম্বর হচ্ছে যেটা যে আমি অতিরিক্ত ফ্যাট মানে মোটা, মানে আমার বয়স কম কিন্তু আমি অতিরিক্ত মোটার জন্য কিন্তু আমার গায়ের স্কিনটা এভাবে ফেটে গেছে, ঠিক আছে? তো স্কিনটা ফেটে যাওয়ার জন্য কিন্তু আমি এই মানে অনেক প্রোডাক্ট ইউজ করেছি, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিন্তু সেটা কোনোরকম কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তো আমাদের এখানে আমি 3টা ডক্টরের পরামর্শ নিয়েছি, সবাই একই পরামর্শ দেয় যে তুমি হয়তো কোনো কিছু অ্যাপ্লাই করো না বলে তার জন্য কিন্তু তোমার এগুলো কমছে না, কিন্তু আসলে সেটা একদমই নয়, সব ধারণাই আপনাদের ভুল। আমি 3টা ডক্টরের পরামর্শ নিয়েছি, ডক্টরবাবু কিন্তু আমাকে একটাই পরামর্শ দিয়েছিল যে আমি অনেকটা ফ্যাট আর কোনোদিন হয়তো এটা আমার ভালো হবে না যতদিন আমি মোটা থাকবো, তো ভালো হয়ে যাবে যদি তুমি আবার রোগা হতে পারো। আগের পরিস্থিতি বা পর্যায়ে চলে এলে কিন্তু আমার এই স্কিনটা একদমই ভাবে নর্মাল হয়ে যাবে, মানে আবার চামড়ার স্কিনগুলো এক জায়গায় জুড়ে যাবে। তো সবাইকে আমি একটাই কথা বলবো, আজকে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সার আমি এভাবেই দিতে পারলাম যে আমি কিন্তু এই প্রোডাক্ট ইউজ করি। আর তাছাড়া কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করি না যে এমন তা বলতে পারবো না, অনেকগুলো ডক্টরের পরামর্শ নিয়েও কিন্তু আমি অনেক ক্রিম মানে অনেক মলাম বা অনেক কিছু অ্যাপ্লাই করেছি কিন্তু ভালো কোনো রেজাল্ট পাইনি। তো মানে যখন 3টা ডক্টরই বলে যে বৌদিমণি বা ম্যাডাম আপনি এটা ইউজ করলে কিন্তু মানে হয়তো রেজাল্ট পাবে, কিন্তু সেরকমভাবে পাবে কিনা আমি সেটাও বলতে পারবো না। তো যার কারণের জন্য আমি আর যাইনি ডক্টরের কাছে, কারণ আমিও সেই আশায় বসে আছি যে কবে আমি রোগা হব, আর হয়তো জানি না এই জন্য হতে পারবো কি না। আর খারাপ তো লাগেই, স্কিনে এরকমই আছে, খারাপ লাগবে না? অবশ্যই লাগে। তো তোমাদের কমেন্টের মানে অ্যান্সারগুলো আমি দিতে পেরে অনেকটা খুশি হয়েছি। এখানে আমাদের কিন্তু মানে তমলুকে অপূর্ব গিরি, তারপরে দীপক গুড়িয়া, আমি কিন্তু সবাইকে একধার থেকে কিন্তু দেখিয়েছি, দেখায় নিচে তা নয়। সত্যি কথা বলতে ওনারাও বলেছে, একই পরামর্শ দিয়েছে যে
মানে হচ্ছে গিয়ে ওই মলমটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। আর ইউজ করতে থাকি, যদি কমলে কমবে, না হলে কিন্তু আমাকে ওজন কমাতে হবে। মানে আমার শরীরের লেদ অনেকটা বেশি মেয়াদ হয়ে গেছে, যার কারণের জন্য কিন্তু আমি অনেকটাই, ঠিক আছে। তো ক্লিয়ার করে দিতে পারলাম, আর কেউ বলবে না আসলে এটা আমার কোনো স্কিনের রোগ না, এটা আমার কোনো রোগ না, আর এটা থাকাকালীন আমার কোনো অসুবিধা হচ্ছে না, শুধু জাস্ট একটু দেখতে খারাপ লাগছে। তো চলো, আর বেশি কথা না বলে, ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তোমরা হয়তো বলবে যে বৌদিমণি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ এই নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করে। আর সত্যি কথা বলতে, তোমরা এত আমাকে ভালোবাসা দিয়েছো খুব অল্প দিনে ইউটিউব চ্যানেলে। আমি কখনো ভাবতে পারিনি যে কেউ আমাকে এতটা ভালোবাসা দেবে। তো তোমাদের ভালোবাসায় আমি আরও বড় হতে চাই। আমাকে প্লিজ আরও পাশে দেখো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর যদি কারো কিছু প্রশ্ন থাকে তো লাইক এসে তোমরা কমেন্ট করো, সব প্রশ্নের উত্তর এইভাবেই কিন্তু দিয়ে দেবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। যারা যারা এখনও অল নোটিফিকেশান অন করে রাখো নি, তারা কিন্তু ভিডিওর মধ্যে অল নোটিফিকেশান একদমই অন করে দাও তাড়াতাড়ি করে, যাতে আমার ভালো ভালো ভিডিও সবাই তোমাদের কাছে পৌঁছে যায়। যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নতুন বন্ধুদের জানাই আমার তরফ থেকে আন্তরিকতা, ভালোবাসা, অভিনন্দন। তাড়াতাড়ি চলে এসো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আবার আসছি পরে নেক্সট ভিডিওতে।